আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে নির্বাচনী একটা পোস্ট করবো। এটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাইয়ের এলাকায়। উনি পচানগর থেকে জামাতের প্রার্থী খুব সুনাম করলেন দেলোয়ার ভাই। রাজনীতিতে এই বিষয়গুলো চলে আসা দরকার। আপনি আমাকে ভালো লাগলে আমাকে ভোট দিবেন, কিন্তু বিপরীত যে প্রার্থী আছেন সেই ভালো হলে তার নামে খারাপ বলা, খারাপ হলে ভালো বলা, এই বিষয়গুলো থেকে আমাদের উঠে আসতে হবে। যেমন দেলোয়ার ভাই পচানো দেখলাম যে মির্জা ফখরুলকে অনেক সম্মান সুযোগ বলছে, যদি আমি জিতে যাই তাহলে ওনাকে অভিভাবক হিসেবে রাখবো। এই যে কথাগুলো, এইগুলো তো বাংলাদেশের রাজনৈতিক সৌন্দর্যকে বাড়াবে দিন দিন। সুতরাং আগের রাজনীতি থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সামনে দাঁড়িপাল্লা এবং হাতে ভোট দিয়ে যারা বিজয়ী হবেন তাদেরকে যদি আমরা সংসদে পাঠাতে পারি। আপনি একটাবার সুযোগ দিয়ে দেখেন, আপনি আজকে ডাকসুর দিকে দেখেন, আপনি যতগুলো সংসদ নির্বাচন হয়েছে, ছাত্র সংসদ নির্বাচন, সবগুলোর দিকে দেখেন, ছেলেরা তাদের আকাঙ্ক্ষা পূরণ হতে যাচ্ছে। যে সাদিক কাইম কয় মাস হলো এখন, ও যে কি কাজ করলো না করলো সব বিবরণী সবার সামনে প্রদর্শন করতেছে। ও সাদাবাজদেরকে কাজ করতে দিচ্ছে না, সাদাবাজি করতে দিচ্ছে না, যারা নেশাগ্রস্ত তাদেরকে নেশা করতে দিচ্ছে না, যারা অবৈধ সিন্ডিকেট সব ভেঙে দিচ্ছে, বিশাল বিশাল বাজেট নিয়ে আসতেছে। আমাদের দেশটা কত সম্ভাবনার একটি রাষ্ট্র। এই যে ডক্টর শফিকুর রহমান যে প্রোগ্রামটা করলেন 40টার উপরের দেশের রাষ্ট্রদূতদের সাথে, উনি ক্ষমতা আসলে তো অনেক বিশাল বিশাল বাজেট নিয়ে আসতে পারবে এই দেশের জন্য। এই দেশ তো ঋণগ্রস্ত করা লাগবে না। এই দেশে তারপরে প্রতিরক্ষা চুক্তি থেকে নিয়ে সব চুক্তি অন্য অন্য দেশের সাথে করতে পারবে। কালকে দেখলাম যে একটা আপনার যুদ্ধের বিভিন্ন যন্ত্রাংশের বানানোর একটা প্রস্তুতি নিচ্ছে মিরাসরাই। এইগুলো কন্টিনিউ করতে চাইলে আপনাকে অবশ্যই ইন্ডিয়ার এগেনস্টে ভোট দিতে হবে। ইন্ডিয়া এগেনস্টে কারা সেটা আপনারা সবাই জানেন। আমি একজন রাজনৈতিক ভাবে কথাগুলো যেহেতু বলছি, আপনারা এটা বুঝে নিতে পারবেন। আর ইন্ডিয়া চাচ্ছে বাংলাদেশে জামাত ইসলাম ক্ষমতায় না আসুক। কেন? ওরা জানে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেক রাষ্ট্র এখানে বিশাল বিশাল ইনভেস্ট নিয়ে আসবে। এখন তো ইন্ডিয়ার কাছে আপনারা যারা মশলাকা দিয়ে রাজনীতি করছেন, তারা তো আপনাকে ইয়াগুলো আনতে দিবে না, বাজেটগুলো আনতে দিবে না, তারা প্রতিরক্ষা চুক্তি করতে দিবে না, তারা আপনাকে কোনো বড় ইন্ডাস্ট্রি করতে দিবে না, যে ইন্ডাস্ট্রি করলে আপনি অস্ত্র উৎপাদন করতে পারবেন, সেগুলো আপনাকে ওরা করতে দিবে না। এই যে চিনি কলকারখানা সহ কত মিল বন্ধ হয়েছে, জুট মিল সহ, এই মিলগুলো ওরা চালু করতে দিবে না। কেন দিবে না? এই মিলগুলো যদি দেন, আপনি ওদের উপর নির্ভরশীলতা কমে যাবে। ওরা চায় যে আমাদের দেশের সমস্ত মিল বন্ধ হয়ে যাক, ওদের থেকে আমরা সব সময় মাল নিয়ে আসি। সুতরাং এটা হলে তো এই দেশের চাকা, এই দেশের ভাগ্যের চাকা কখনো খুলবে না। এই দেশে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক এখনও বেকার বসে আছে। এতগুলো মিল কারখানা থাকার পরও আমাদের দেশের শ্রমিকরা বেকার থাকবে কেন? এতগুলো মিল কারখানা প্রতিষ্ঠা হওয়ার পরে এগুলো বন্ধ রাখবে কেন? এগুলো পাকিস্তান আমলে প্রতিষ্ঠিত, ইন্ডিয়ার আমলে এগুলো বন্ধ হয়ে গেছে। সুতরাং দেখেন, কে আপনার আপন, কে আপনার শত্রু। সুতরাং আগামী 12ই ফেব্রুয়ারি আপনি ইন্ডিয়ার বিরুদ্ধে একটা ভোট দিবেন দাঁড়িপাল্লায়, এবং হাতে ভোট দিবেন।